প্রথমেই আমি পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান পুরোধা পুরুষ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সবার জীবনের জীবন্ত প্রভু বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকে এখানে উপস্থিত পরম প্রেমময়ের পুত পবিত্র পাঞ্জাদারী কর্মীবৃন্দ, অমৃত পিপাসু, অমৃত প্রেমিক, অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা, সবাইকে জয় গুরু আর যথাস্থানে শ্রদ্ধা। ইনফ্যাক্ট আজকের এই সৎসঙ্গের সময়টা এত ভালো ছিল, তাই পুরোটা সৎসঙ্গ জুড়ে আমি ক্যাচ করছিলাম। যেহেতু এই সময়টাতে বাসায় রবিবার আমার সকালবেলা সত্যানুসরণ শুরু হয়েছিল যে তুমি একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। আলোচনাটা এইটা থেকেই শুরু করি। আমি মনে মনে ভাবছিলাম যে ইনফ্যাক্ট আমি সবসময় ভাবি যে ঠাকুরের আলোচনা তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কোন জায়গাটা নিয়ে আলোচনা করা যায়। এই সৎসঙ্গ শুরু হলেই কিছু জিনিস নিয়ে আমি ভাবি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, খুব পরিচিত কথা। আমার মনে হয় যে প্রতিটা মানুষের খুব পরিচিত একটি লাইন, বহুবার বহুদিন আমরা শুনি কিন্তু মানি না। অকাট্য সত্য কথা যে কতবার যে আমাদের এখানে উপস্থিত মানুষগুলি কত অসংখ্যবার গোনা যাবে না। আর পরম প্রেমময়ীর নিজ হাতে আদরে লেখা এই ভালোবাসার চিঠি থেকে আমরা এই লাইনটি পড়ি। সত্যানুসরণ তো একটি গ্রন্থ না, যে প্রভুর পক্ষ থেকে আমার জন্য একটা লাভ লেটার, এটা ভালোবাসার চিঠি। রাত্র জেগে আমি পুত্র কেমন থাকবো, আমার জীবন চলা কেমন হবে, রাত জেগে উনি নিজ হাতে আমার জন্য একটি চিঠি লিখে গিয়েছেন যে আমি এই করব এই করব। এর চেয়ে বড় প্রাপ্তি তো আমাদের জীবনে হতে পারে না। এটাকে যদি বলি যে পরম প্রেমময়ীর শ্রীহস্ত লেখা একটি গ্রন্থ না, তার পক্ষ থেকে আমার জন্য এটি ভালোবাসার চিঠি। তিনি বলেছে যে তুমি একটা চাইতে 10টা চেয়েও না। কত কিছু চাই আমরা, কত কিছু। পূব আকাশে সূর্য উঠে আমার এর রাত্রিবেলা থেকে আমার চাওয়ার স্বপ্ন আমি সাজাই। এই দিন চাই, প্রতিদিন চাই, স্বপ্ন ফেরি করে বেড়াই, চাওয়া খুঁজে বেড়াই সারা জীবন ধরে, কিন্তু একটা চাওয়াতে নিজেকে স্থির রাখতে পারি না। যেটা পেরেছিলেন প্রধান আচার্যদেব, যেটা পেরেছিলেন ভক্তবর হনুমান, সেরকম তো আমি হতে পারি নাই। যে হনুমান তাকে বলেছে যে না, আমি তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না, এবং মার সীতার দেওয়া উপহার পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং কারণ একটা ছিল, সেখানে প্রভুর গন্ধ ছিল না, প্রভুর নাম লেখা ছিল না, সেই মালা থেকে প্রভু প্রভু উচ্চারিত হতে পারছিল না, প্রভুর স্মেল পাচ্ছিল না। তাই বলেছিল মাগো যাক যাক, যেখানে আমার প্রভুর কিছুই নাই তা আমি চাই না, তা আমি চাই না। সুতরাং আমার জীবনের কিন্তু লক্ষ্য একটা, দেখেন যে অগণিত, একটু বিচ্ছিন্ন কথাই হোক, যে এটা অগণিত নিরাশ্রিত প্রাণ যখন এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এই পৃথিবীতে একটি প্রাণ আসার সময় হলে প্রতিটা নিরাশ্রিত প্রাণ কিন্তু প্রভুর কাছে যায়। প্রভুর কাছে গিয়ে বলে যে তুমি আর একবার আমাকে পাঠাও। সবাই কাঁদে। এবং মানব জনম এত দুর্লভ, এই শব্দটা আমরা শুনি, কিন্তু এত দুর্লভ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে
ব্রহ্মা একদিন বলেছিলেন ভগবানকে যে বৃন্দাবনের ঘাসগুলি এত ভাগ্যবান যেটা তোমার ছোঁয়া পেয়েছে। বলছে যে আমার যদি কোনোদিন জন্ম হয় তুমি আমাকে বৃন্দাবনের মানুষ করে দিও, কারণ সেই ঘাসে যেন আমি ছুতে পারি, আমি ঘুরে বেড়াতে পারি, সেখানে তোমার ছোঁয়া আছে। তো সেরকম একটা মানব জীবন পাওয়ার জন্য প্রতিটা প্রাণ যখন প্রভুর কাছে যায়, প্রভুর পক্ষ থেকে কিন্তু একটা প্রশ্ন করা হয়, তুমি আমার জন্য কি করবে? সেদিন কিন্তু ওই প্রাণ প্রভুকে হাত জোড় করে কথা দেয়, তুমি এবার পাঠাও না আমাকে, আমার আমিত্ব তোমাকে দিব, আমার ভালোবাসা আমি তোমাকে দিব, আমার ভালো রূপ, আমার সমস্ত রূপ জুড়ে থাকবে প্রভু তুমি, আর আমার জীবনে প্রতিষ্ঠা করব শুধু তোমাকে। কত অদ্ভুত কমিটমেন্ট প্রভুর পক্ষ থেকে। বলে ঠিক আছে তুমি যাও। জন্ম হলো মাতৃগর্ভে, ধীরে ধীরে বড় হওয়া, ৯ মাস ১০ দিন পরে এই পৃথিবীতে মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়া। এটি এটি প্রক্রিয়া। এবং প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে বেড়ায়। এবং এর আগে একটি ইনফ্যাক্ট এটা রিলিজিয়ান ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যখন ধীরে ধীরে বড় হয়, প্রভুর সাথে সেই মাতৃগর্ভেও আমাদের দেখা সাক্ষাৎ হয়। এবং ৭ মাস পরে যখন আমার চোখ ফোটে, চোখ মেলে দেখি এই মাতৃগর্ভের বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর প্রভু। আমি তখন হাত জুড়ে আবার বলি, আমি যাচ্ছি। তোমার পক্ষ থেকে আমার জন্য কি বার্তা প্রভু? সেদিনও প্রভু হাসি মুখে বলে, আমাকে কথা দিয়েছ এবার তুমি গিয়ে আমাকেই ভালোবাসবে। আবার আমি বলি, প্রভু তাই হবে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, চোখ মেলে সন্তান দেখে প্রভু নেই, শুরু হয় জীবনের খেলা। এটি অন্য জগৎ। এই যে আমরা বলি যে জীবিত হলে বাচ্চা কেঁদে দেয়, না কান্না না, বাচ্চা কি কান্না বুঝে নাকি? এই শব্দ তো এই চিৎকারের শব্দর নাম দিয়েছি আমরা বেঁচে থাকা মানুষগুলি কান্না। সে চোখ মেলে দেখে প্রভু তুমি কোথায়? তোমাকে আমি দেখছি না কেন? আর প্রভুকে না পাইয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর মানুষটিকে, সুন্দর সৃষ্টিকে দেখে প্রতিদিন বাচ্চা মাতৃগর্ভে খেলা করতো, নড়ে উঠতো, তার সাথে কথোপকথন হতো, সে দেখছে না। এটা অপরিচিত জগৎ। বলে প্রভু তুমি কোথায়? সে চিৎকার দেয়। তখন দাইমা, নার্স, ডাক্তার, এই পৃথিবীর বেঁচে থাকা মানুষের স্পর্শে তার কান্না দূরীভূত হয়। বেঁচে থাকা মানুষের আদরে সে আদরিত হয়। আর ভুলে যায় ধীরে ধীরে সেই প্রভুকে দেওয়া কথা। তাই না? আমরা মা চিনি, বাবা চিনি, জগতের মানুষকে আপন ভাবতে চিনি। এই জগতের আদরকে জীবনের চূড়ান্ত আদর ভেবে শুরু করেন। দেখেন সেই ৭ মাসে সেই প্রভুর কাছে দেওয়া কথা, ১২ বছরে কেউ যদি দীক্ষা নেয় বা যেকোনো বছরেই দীক্ষা নেয় ১২ বছরের পরে, সেই ৭ মাসে প্রভুর দেওয়া কথা আবার ঋত্বিক দেবতা পূত পবিত্র পাঞ্জা হাতে নিয়ে আবার মনে করালো, অদ্য থেকে তোমাকেই ভালোবাসবো। তুমি আমার প্রেমিক, তুমি প্রেমিকা হবে, তুমি প্রিয়তমা হবে। প্রভু তোমাকে ছাড়া আমি আর অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, কোথাও যাব না প্রভু। এবার শুধু মুখের কথা না, এবার লিখিতভাবে ২ জায়গায় স্বাক্ষর দিয়ে কথা, যে আমি একটা চাইতে গিয়ে আর অন্য কিছুই চাইবো না। একটারই যেন চূড়ান্ত হয়, এটাই আমার জীবনের গন্তব্য হবে। আমি আত্মপ্রতারক, কথা রাখি নাই। আমি আত্মপ্রবঞ্চক, আমি প্রভুর সাথে দেওয়া কথা ইহ জগতে রাখতে পারি নাই। আমি সব করছি এবং যথেষ্ট ডেডিকেশন নিয়ে আমি করছি। ইচ এন্ড এভরিথিং আই এম ডুইং এভরিথিং টু ফুলফিল মাই ডিমান্ড অফ মাই ওয়াইফ, মাই চিলড্রেন, মাই ফ্রেন্ড, মাই সোসাইটি, মাই কান্ট্রি, বাট অনলি ওয়ান থিং আই এম মিসিং, যে আমি প্রভুকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে পারি নাই। কত কিছু চেয়ে বেড়াচ্ছে।
শুধু প্রভু নামক বিষয়টাকে আমার জীবনের সর্বোচ্চ কিছু করতে পারি নাই, না পারি নাই। মহান নাই, মহাভুল হয়ে যাবে। মৃত্যু তরে করছে তারা, এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। মাথার উপরে প্রভু নামক ভয়ঙ্কর জিনিস যেমন আমার কাছে আছে, আশীর্বাদও আছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি জীবনের পথে যাব না মরণের পথে যাব। বিধি কিচ্ছু করতে পারে না, বিধি আমাকে কিচ্ছু করতে পারবে না। ঠাকুর হচ্ছে আমন অ্যানেস্থেসিয়া দেওয়া অপারেশন থিয়েটারের বেডে শোয়ানো একটা নিথর রোগী। উনাকে আবার ইনজেকশন না দিলে অপারেশনের পরে সেন্স ফিরবে না। এই ইনজেকশন হচ্ছে নাম, ইনজেকশন হচ্ছে প্রভুর প্রতি ভালোবাসা। প্রভু কিচ্ছু করতে পারবে না। আমি ভালোবাসার বন্ধনে যদি তাকে বাঁধতে না পারি, তাহলে প্রভু নিজে এসে আমাকে বাঁধবে না। খেলা আছে কিন্তু জীবনে, যে ঠাকুর ধরেছে আমি জীবনের নৌকা ঠাকুর বেয়ে নিয়ে যাবে, না, এটা হতে পারে না। ইসলাম ধর্মে একজন ব্যক্তি বলেছিলেন একদিন, তার কোনো ক্ষমতা নাই, এ প্রচুর ভালোবাসে, কিন্তু প্রভুর কাছে যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারে না, মদিনায় যেতে পারে না। কাঁদছে একদিন পুকুর পাড়ে বসে, হাজার মানুষ হজে যাচ্ছে, কিন্তু তিনি যেতে পারে না। ভালোবাসা কাকে বলে দেখেন। হঠাৎ করে একটা মৃদু বাতাস এসে তার চুলগুলি নাড়াচ্ছে, মুখে লাগাচ্ছে। হঠাৎ সে বাতাসকে বলল, হে বাতাস, তুমি যদি মদিনায় যাও, আমার ভালোবাসা আমার প্রিয় নবীর কাছে পৌঁছে দিও। এটা হচ্ছে জীবন, যে আমার গন্ধ, আমার বাতাস, আমার শব্দ, আমার দৃষ্টি, আমার মুগ্ধতা সবকিছু যেন তার চরণ ছোঁয়ার অপেক্ষা করে। এটা আমার চাওয়া, এর বাইরে আমার কোনো চাওয়া নাই। দেখেন, এরপর একটু অন্য জায়গায় যাই, যে প্রথম আমি নাম ভুলে যাই, আমি খুব মূর্খ সূর্খ মানুষ, এই ক্ষেত্রে সারা জীবনের সীমাবদ্ধতা আছে। যে মাটি গান গেলেন, যে যুগে যুগে তিনি আসেন, তিনি আর কি, ভালোবাসা তো দুই পক্ষ হতে হবে, তাই না? দেখেন, প্রভু শুধু সারা জীবন আমার জন্য করে যাবে, আর আমি কিচ্ছু করবো না, আমি খালি ফল খাবো। আমি শুধু প্রভুর কাছে যাবো, আচার্যদেবের কাছে যাব, গিয়ে বলবো যে আমার এই সমস্যা, এই সমস্যা তুমি সমাধান করে দাও। উত্তর পেলে খুব খুশি যে আচার্যদেব খুব মনোযোগ দিয়ে শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, আমাকে বলেছে এটা করার জন্য, আমি সুস্থ হয়েছি। গ্রাম জুড়ে, শহর নগর জুড়ে বেড়াচ্ছি যে আচার্যদেবের সরাসরি আশীর্বাদ আমার উপর। স্বার্থপর আমি, আমি সেলফিশ, আমি লোভী। কই, আমি গিয়ে বললাম না যে প্রভু, অনেক দিনের অপেক্ষার পর তোমার কাছে এসেছি, এবার গ্রহণ করো আমাকে তোমার, তুমি প্রভু, আমি দাস হিসাবে। তা তো বলি না, বলুন দাও, তুমি দাও, দিয়ে দাও। গানটাই ছিল যে যুগে যুগে প্রভু এসেছে, আমাকে ভালোবেসেছে। আমি কি করেছি? কোন গান কেন রচিত হয় নাই? যে যুগে যুগে তুমি এসেছো, আমি নিজেকে সঁপে দিয়েছি তোমার চরণে। তার মানে ভালোবাসার যুদ্ধেও প্রভু জয়ী হয়। আমি একটা জীবনে তাকে আমি জয়ী হয়ে প্রমাণ করতে পারি নাই, ইতিহাস করতে পারি নাই যে আমি ভালোবেসে, আমি প্রভুর একটা জায়গায় অন্তত প্রমাণ করতে পেরেছি যে আমি প্রভু ভালোবাসার যুদ্ধে আমি অন্তত প্রমাণ করতে পেরেছি আমি তোমাকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসি না। কত জগায় মাদায় গানে ছিল উদ্ধার হলো, আমি উদ্ধার হলাম। আমি জানি না যে এই জীবনের পরে আমি আসলে তার কাছে যখন যাব, জীবন তো এটা না, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে তো একটা জীবন আছে, ডেফিনেটলি আছে মৃত্যুর পরে একটা জীবন। এই জীবনে যখন আমার প্রভু সত্যিই যদি এক্সকিউজ মি আমার মুখোমুখি দাঁড়িয়ে বলেছে, পুত্র, তোমার চোখের জল, তোমার মিনতি আমি রক্ষা করে তোমাকে পাঠিয়েছিলাম, কি করেছিলে তুমি আমার জন্য? জানি না কি উত্তর আমি দিব, কারণ আমি প্রভুকে আমার জীবনে সর্বোচ্চ কিছু বানাতে পারি নাই। তাই মনে রাখতে হবে যে প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছি আমরা, প্রভুকে ঘর ছাড়া করেছে, প্রভুকে বাড়িতে থাকতে দেই নাই,
প্রভুকে বনে পাঠিয়েছে, পড়ুতে মরুভূমিতে পাঠিয়েছে, রাতের অন্ধকারে মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছি, প্রভুকে আমরা পূজারী ব্রাহ্মণ বাড়িয়েছি, প্রভুকে জন্মভূমিতে থাকতে দেই নাই, প্রভুকে খালে পায়ে নগরে নগরে ঘুরিয়েছি, তারপরেও বলেছি তাই বলে কি প্রেম দিব না? চিন্তা করেন সে কত মহান, কত উদার, কত প্রেম তার। আমাকে শুধু ভালোবাসে বলে, শুধু আমাকে ভালোবাসে বলে, কিন্তু বিনিময়ে আমি কি দিলাম বলেন তো? রোগ জড়া, আমার দাবি, আমার পাওয়া, আমার স্বার্থপরতা, গিয়ে তার কাছে বলি যে প্রভু এটা দিয়ে দাও, প্রভু এটা করে দাও। কি করবেন উনি? আমার মতো সন্তান, আমি তার অংশ। তাই প্রভু বলেছে পুণ্যপতিতে, আমি একা ছিলাম, আমার মনে হলো বহু হতে, তাই বহু হলাম, তুই তো আমারই অংশ। তাই উনি আমাকে বাদ দিবে কিভাবে? সারা জীবনে দিয়েই গেলেন, আর আমি নিয়ে যাচ্ছি আনন্দে, এবং মন্ত্র পাঠাচ্ছি যে আমি এটা পেয়েছি প্রভুর কাছ থেকে, কিন্তু কখনোই মন্ত্র পাঠাচ্ছি না যে আমি এটা প্রভুকে দিয়ে আসছি। আর এটা গান হচ্ছে যে তুমি বিশ্বভুবন করেছো সৃজন, রেখেছো বর্ধনায়। দেখেন প্রতিটা গান আমার, আমার বিপক্ষে না, যে উনি এই বিশ্বভুবন করেছে সৃজন, আমাকে বর্ধনায় রেখেছে, আমি প্রভুকে রাখলাম কি? একটি গান পৃথিবীতে রচিত হয় নাই যে প্রভু আমি তোমাকে সুখী করতে চেয়েছি। একটি লেখকের কালিতে একটি উচ্চারণ লিখনি হয় নাই যে এই সুন্দর পৃথিবী, একটু অন্যভাবে ভাবি না, আমার বাচ্চা 7 বছরের মেয়েটার মতো ভাবি যে সামার যখন আসে অনেক সুন্দর জিনিস দেখে ও বলে বাবা আজকের ওয়েদারটা খুব ভালো, দিস ইজ টুডে ইজ ফাইন ওয়েদার। দেখেন এই পৃথিবী কত সুন্দর, তাহলে এই পৃথিবীর মালিক কত সুন্দর বলেন তো? যে এই পৃথিবী যদি আমার কাছে এত সুন্দর মনে হয়, যিনি আমার জন্য সব তৈরি করে রেখেছেন তিনি কত সুন্দর, তাহলে তাকে আমি খুঁজবো না? তাকে আমি জীবনের সব বানাবো না? তাই ঠাকুর দেখেন, ঠাকুর বলেছে ভালোবাসার এক নাম হচ্ছে বিধি। তাই বিধিকে আপনি বিধানের মাধ্যমে তাকে জাগিয়ে তুলতে হবে। যে শুধুমাত্র ঠাকুর দয়াময়, ঠাকুর প্রেমময়, ঠাকুর পেয়েছি উদ্ধার হব, এই কথা দিয়ে জীবন চলবে। আসলে শেষ বিচারের দিন আমি জানি না, সত্যিই যেদিন ডে অফ জাজমেন্ট আসবে, ঠাকুর আমার মুখোমুখি প্রশ্ন যদি আমাকে করেই ফেলে, আমি জানি না আমি বাঁচবো কিনা। কারণ পুণ্যপতির প্রথম কথা, আমি তাই শুদ্ধ আত্মা। সব কথা আমার অনুকূলের কথাগুলি বাদ দেন, এবার প্রতিকূলের কথার দিকে আমরা যাই। পুণ্যপুঁথি 3টা গ্রন্থ আমাকে জীবনের প্রথম জীবন্ত গ্রন্থ হিসেবে মেনে নিতে হবে, সত্যানুসরণ, সুরত সাথী আর পুণ্যপুঁথি। পুণ্যপুঁথির প্রথম কথা, আমি চাই শুদ্ধ আত্মা। আমার আত্মা শুদ্ধ হয়েছে কিনা এই প্রশ্ন নিজেকে করতে হবে। আমি শুদ্ধ বুদ্ধ হতে পেরেছি কিনা, আমি জ্ঞানী কিনা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন শোনো, আমাকে অনেক রকম মানুষ ভালোবাসে, 4 জনের মানুষের উল্লেখ উনি নিজেই করেছে, কিন্তু মনে রেখো অর্জুন, দিন শেষে জ্ঞানী আমাকে ধরতে পারে। জ্ঞান মানে আমার ভেতরের মানুষটিকে প্রভুর মানুষ বানাতে হবে, যে আমি যেন তাকে চিনি, আমি তাকে যেন জানি। তাই ঠাকুর বলেছে এবার আমাকে ভক্তির জ্ঞান রূপ ভক্তির জলে আমাকে স্নান করাতে হবে। যে আমার মুখের কথায় আমাকে ঠাকুরকে ভালোবাসলে হবে না, আমাকে এবার জ্ঞান রূপ ভক্তি জলে আমাকে স্নান করাতে হবে। সেই জলে স্নাত হয়ে তুমি তোমার ঠাকুরত্ব লাভ করবে। আমি তাকে জানবো না। তাই ঠাকুরের এত লেখা, এত গ্রন্থ, এত বাণী, এত প্রকাশ এবার নিজ হাতে লেখা আমার জন্য, যে উনি দিয়ে গেছে। এবার পঠন পাঠন এর মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। পঠন নাই পাঠন নাই, সাধনা আছে, আমি জানি না। এই 2টা জিনিস 3টা জিনিস আমাকে লাগবে। তাই গানগুলি শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে সবকিছু শুধু আমাকে প্রভু দিয়ে গেলেন। দেওয়ার যুদ্ধে আমি এত পিছিয়ে যাচ্ছি কেন? দেখেন ঠাকুর একটি জায়গায় বলেছে যে দেখ,
যদি অহংকার করতে হয় তবে বলবি আমি পরম পিতার সন্তান। আমার অহংকারের কত বীজ হয় যে আমি এই, আমি সেই। আমার অহংকারের কত বিষয় থাকে। আমি যখন কোনো জায়গায় যাই আমি বিনীতভাবে ওনাদেরকে অনুরোধ করি। এটা এটা হয়ে গেছে আমাদের যে 30 মিনিট থেকে 1 মিনিট পর্যন্ত আমার নাম ডাকার আগে তারা বর্ণনা করে যে আমরা কত কিছু নিয়ে আমার অহংকার করি, কিন্তু সবচেয়ে বড় অহংকার আমি পরম পিতার সন্তান। এর চেয়ে বড় কোনো অহংকার হতেই পারে না। যে আমার যদি অহংকারের বিষয় হয় আমি মাথা উঁচু করে এই পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে আমি এসেছিলাম, আমি তাকে পেয়েছি। আমার জীবনের চালক আমি পরম পিতার কাছে করেছি। আমার বুদ্ধির দেবতা বাসুদেবকে যদি আমার জীবনের চালক হিসাবে বানাতে বসাতে না পারি, তাহলে আমার জীবনের এই অর্জিত এই জাগতিক অর্জন আমার গর্ব হতে পারে না। আমার গর্ব যে আমি প্রস্থান করব না, আমি মহাপ্রস্থানের দিকে যাব। মনে রাখতে হবে যে আমার রথ কি শুধু প্রস্থান করবে, না যুধিষ্ঠির মতো মহাপ্রস্থানের দিকে যাবে। যে আমার প্রস্থান হবে মহাপ্রস্থানের পথে। আমার রথের চালক হবে প্রভু, আমার বুদ্ধির দেবতা হবে আমার প্রভু। তাই তুমি যে পথে চালাবে আমি সে পথেই চলবো প্রভু, এর বাইরে নাই। তাই ঠাকুর বলেছে তোর যদি অহংকারেই করতে হয় তাহলে অহংকারের বিষয় হবে যে আমি পরম পিতার সন্তান। এর বাইরে আর কিসের অহংকার? সবকিছু। তাই ভগবান যিশু বলেছে তুমি অহংকার করো পুত্র, মাঝে মাঝে তুমি শ্মশান বা গুরুস্থানে যেও। কত সুন্দর, কত ডিগ্রি, কত সম্পদ ছাই হয়ে পড়ে আছে। কত সুন্দর, কত অহংকার, কত মাধুর্যপূর্ণ মানুষ মাটি হয়ে গেছে। অসাধারণ কথা না? যে মানুষটির সুরে এই পৃথিবী কাঁপেছে, যে মানুষটির গলা নিয়ে এখন গবেষণাগারে গবেষণা করার জন্য মানুষগুলি আগ্রহ করেছে, সেই গায়িকা হাসপাতালের বিছানায় শুয়ে বলেছে যে আমার দামি গাড়িটি গ্যারেজে, এখন আমি মানুষের কাছে বর ধরে হাঁটি। আমার কত টাকা ব্যাংকে, কিন্তু আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। তাই না? সুতরাং আমার অহংকারে যদি প্রভু হয় তাহলে বন্ধুর মতো, ছায়ার মতো সারা জীবন আমার এই বন্ধুটি দীনবন্ধু থেকে যাবে। তাই আমাকে কাকে ভালোবাসতে হবে, যে বিষয়টাকে নিয়ে একটু শেষ আলোচনাটা করি। দেখেন, জীবন তো আমার একটা। আমি কোথায় ছিলাম আমি যেমন জানি না, আমার পরবর্তী জীবন কি হবে আমি জানি না। পরবর্তী জীবনটাকে সাজানোর জন্যই তো এই জাগতিক বাগান করা। তাই তো ঠাকুর দেখেন ছোট থাকতে বাগান ভেঙে গিয়ে বলছিলেন যে এত সুন্দর বাগানটা ভেঙে দিয়েছে, অভিযোগ করেছে মার কাছে এসে। মাকে বলেছে যে তোমার অনুকূল মনমোহিনী, তোমার অনুকূল আমার স্বাদের বাগান ভেঙে দিয়েছে। সেই ছোট্ট ছেলেটি আঙুল তুলে বলেছে এখানে বাগান করে কি হবে, যেখানে বাগান করলে কাজ হবে ওখানে বাগান করো দেখে নেই। ওখানের বাগান করা হচ্ছে কিনা আমাদের? দিস ইজ দ্য কোশ্চেন, দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। যেখানে বাগান করলে তার গন্ধ আমার প্রভুর কাছে যাবে, যেখানে বাগান করলে তার প্রতিটা বৃক্ষের ছায়ায় আমি অনন্ত জীবনের ছায়া অনুভব করব, সেখানের বীজ বপন করা হচ্ছে কিনা, দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। এইটা আমার জীবনের ত্রাষ্টি হওয়া উচিত, আমার জীবনের তৃষ্ণা হওয়া উচিত যে আমি প্রভুর চরণের বাগানটি আমি করে দিতে চাই। প্রভু যদি জীবনের তৃষ্ণা না হয় তাহলে প্রভুকে আমি জীবনে খরচ করব। আর প্রভু যদি জীবনের তৃষ্ণা হয় তাহলে আজকের জীবন প্রভুর জন্য খরচ করব। সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে আমি কি প্রভুকে খরচ করে জীবনকে সুখী করব এই 60 বছর 70 বছর 80, অথবা জীবনের কষ্টকে, কষ্টের ঘাটে ঘাটে যাত্রা বিরতি হওয়ার পরেও বলবো যে তুমি যা দিয়েছ সব পেয়ে গেছি প্রভু, আমার সব কিছু তুমি নিয়ে নাও, সব তুমি নিয়ে নাও। তাই না? একটি মার একটি গাবি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে বলছে যে চলো নগরের মানুষ কিভাবে আছে একটু দেখে আসি। প্রভুর খেলা তো, প্রভু তো কত কিছু বোঝাচ্ছেন। এই যে আচার্যদেব কত কিছু প্রতিদিন করে বেড়াচ্ছেন।
আপনি দেখেন তো সকালবেলা প্রার্থনার পরে আচার্যদেব কিছুটা সময় রুমে যান, তারপরে এসে বসেন ১০টা ১১টা কখনো ১১:৩০ বেজে যায়। জাস্ট একটি বিছানায় মাদুরের ভেতরে বসে কত হাসি মুখে প্রতিটা মানুষ বলবে যে আচার্যদেব তার দিকে তাকিয়ে আছে, হাসি মুখে উত্তর দিয়ে কত ধৈর্য। আমি কতক্ষণ পারবো? এত মানুষ। এবং আপনারা যদি আধা ঘন্টা নিশ্চয়ই আমার চেয়ে বেশি প্রভুকে ভালোবাসেন, আপনারা প্রভুকে অনেক বেশি নিজে অনুধাবন করেন। ১ ঘন্টা প্রভুর কাছে বসে থাকলে মনে হয় 80% মানুষ প্রভুর কাছে যা নিবেদন করে তা নিবেদন করার মতো না। এই কথা, সেই কথা, পারিবারিক এই কথা যেটা সবার সামনে বলাও যায় না। আমার কাছে করলেই তো আমি বিরক্ত হয়ে বলতাম যে, "এইসব কি কথা বলেন আপনি?" আচার্যদেব ঠিক মনোযোগ সহকারে শ্রেষ্ঠতম ধৈর্যের পরিচয় দিয়ে আমাকে শিখাচ্ছে যে সবার কথা শুনতে হয়। সবার কাছে প্রভুর ধৈর্যের কি সুন্দর প্রমাণ। তাই না? সে একটি বৃদ্ধর প্রথম একটি ধনী বাড়িতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে নিয়ে। প্রভু একদম ধনী ব্যক্তিটি খুশি প্রভু এসছেন তাকে আপ্যায়ন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত রেখে বললেন, "তোমার সম্পদ আরো দ্বিগুণ হয়ে উঠুক।" অর্জুন সেটা দেখলেন। যেতে, যেতে একটি বৃদ্ধার বাড়িতে গেলেন। কিচ্ছু নেই, কিছুই নেই। একটি মাত্র গাভী। গাভীটির দুধ বিক্রি করে মাটি চলে, কিন্তু প্রভুকে প্রচুর ভালোবাসে। কোথায় বসাবে প্রভু? মা কাঁদছে। তুমি এলে, প্রভু তুমি এলে। নিজের আঁচল দিয়ে তার একটি কাঠের জলচুকি বলে সেটা মুছে দিলেন। চোখের জল দিয়ে প্রভুর চরণটা ধুয়ে নিজের চুল দিয়ে মুছিয়ে দিলেন। দিয়ে নিজের গাভী থেকে একটু দুধ দোহন করে এনে প্রভুকে দিলেন। প্রভু খুব তৃপ্তি ভরে খেলেন। বললেন, "প্রভু আমার তো আর কিচ্ছু নেই। এই একটি মাত্র গাভী। তারই দুধ তোমাকে দিলাম। তুমি গ্রহণ করো।" প্রভু খুব আনন্দে খেলেন। কে বললেন, "আমি তোমার সেবা, তোমার অতিথি পরায়ণতায় আমি এত তৃপ্ত।" মাথায় হাত রেখে বললেন, "তোমার গাভীটি মারা যাক।" পার্থ তো জানেন, পার্থ প্রভুকে প্রশ্নবাণে প্রশ্নবিদ্ধ করতেন। বললেন যে, "প্রভু তুমি কি করলে?" বললে, "মাধব, এ কি লীলা তোমার? যে লোকটি ধনী, যে তোমাকে ধনের মধ্যে থেকে তোমাকে ডাকে না, তোমার পুজোও করে না, তাকে বললে তার সম্পদ দ্বিগুণ হয়ে যাক। আর যে মাটি সারাদিন তোমাকে নিয়ে থাকে, তার জীবন এবং জীবিকার মাধ্যম গাভীটি, তাকে মেরে দিলে।" প্রভু কিছু কথা বলে না। বলে, "তুমি বলো, তুমি কেন এরকম করলে? তোমার বিচারে এরকম পক্ষপাত দুষ্ট হবে কেন?" তখন ভগবান বলছিল, "আমি যা দেখি তা তুমি তা দেখো না। আমি তা বুঝি, তুমি তা বুঝো না পার্থ।" বলে, "ওর জীবনের ১২ আনা আমি, ৪ আনা ওর গাভীটিকে নিয়ে সে ব্যস্ত থাকে। দিলাম মেরে। এখন সে জীবনের ১৬ আনা সে আমাতে বিলীন হয়ে যাবে। আহ! আর আমি যদি কষ্ট হয়, আমার জীবনে যদি কষ্টে পড়ে, তখন যদি আরেকটা কষ্টে আসে, আমি বলি আমি সারাক্ষণ প্রভু তুমি, তুমি করি। আর সব কষ্ট তুমি শুধু আমাকে দাও। আমি অভিযোগের তীর ছুড়ে বেড়াই। প্রতিদিন বলি যে, "প্রভু এটা শুধু আমার জন্যই তুমি করলে? আমাকেই তুমি এইটা দিলে? কত মানুষ সারাদিন তোমার কথা বলে না, তারা কত ভালো আছে।" মনে রাখতে হবে, প্রভু যা দেখে আমি তা দেখি না। প্রভু যা বোঝে আমি তা বুঝি না। তাই তিনি নামে বিলীন হয়ে যেতে হবে। গেলে বোঝা যাবে প্রভু একদিন না একদিন দেখবেন প্রভু এসে আপনার সেই বৃদ্ধার মতো ঘরে বসবে, আর আমি নিজ হাতে প্রভুর চরণ ছুঁয়ে তার সেবা করতে পারবো। এটা হচ্ছে জীবন। ডেডিকেশন থাকতে হবে। দেখেন, সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গী বাড়ছে। এই পৃথিবীব্যাপী সৎসঙ্গের ছড়াছড়ি। যে আমি যখন প্রথম কানাডা এসি, এখানে জাস্ট প্লেন থেকে নেমে আমি মনে করেছি কেউ আমার নাই। আমেরিকা থেকে প্রথম একটি ফোন আসে, তিনি একজন
পূত পবিত্র পাঞ্জাদারি কর্মী ঠাকুরের প্রথম ফোনটি আমি পাই, যে আমেরিকা থেকে একজন ফোন করে বলে, বিজন তুমি এসছো আমি শুনেছি। সেটাও পরম পিতার আরেকজন সন্তান। ধীরে ধীরে এখানে এত মানুষ, কালকে একটি সৎসঙ্গ গিয়েছিলাম আমার বাসা থেকে প্রায় 100 কিলোমিটারের দূরে, আমাদের সৎসঙ্গগুলি যেহেতু গিয়েছি, কি এখানেও আমাদের মানুষ আছে, আমাদের সবকিছু দেখেন ঠাকুর আমার জন্য সব করছে, কিন্তু আমাকে প্রভুর জন্য অপেক্ষা করতে হবে সারাদিন। প্রভু তুমি আসবে কবে? লাস্ট যেটা বলে, শেষ করে আমি একটু বাইরেও যাব। আমরা সবুরে মেয়া ফল, একটা পরিচিত গল্প দিয়ে শেষ করি, তাহলে ভালোবাসাটা বোঝা হয়তো যাবে। আসলে সবুরে মেয়া ফলে এই বিষয়টা তো আমি জানি, কিন্তু কাহিনীটা কি দেখেন, অন্তর্নিহিত কাহিনীটা কি? সবুরি দেখতে কিন্তু খুব কুৎসিত একটা মেয়ে, এতটা কুৎসিত, খুব অল্প বয়সে সবুরির বাবা খুব চিন্তিত তার মেয়েটাকে কোথায় বিয়ে দেবে। যাই হোক, শেষে সবরীকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে, আগে যেহেতু ছেলে মেয়েকে দেখতো না, বাবা মার কথায় বিয়ে হতো, সবরীকে বিয়ে দেওয়ার পরে ঘরে আনার পরে তার স্বামী দেখলেন সবরী দেখতে সুন্দর না, সে সুন্দরী না। তো সব ছেলেদেরকে তো কল্পনা রাখি মিলে বিয়ের আগে সমস্ত ছেলেরা ভাবে যে আমার ওয়াইফ অনিন্দ সুন্দরী হবে, সব ছেলেরাই ভাবে, না ভাবলে আমার মতো মূর্খ তো ভেবেছে, আমি কল্পনা রাখি মেলে ভেবেছি অনিন্দ সুন্দরী মেয়ে আমার বধূ হয়ে সারাদিন লক্ষ্মীর মতো ঘুরে বেড়াবে আমার আনাচে কানাচে। আমার মতো অসুন্দর মানুষও এরকম চিন্তা করে, যদিও দয়া করে একজন বিয়ে করেছে আমাকে, তার প্রতি আমি কৃতজ্ঞ, প্রতিদিন প্রণমী জানাই আমার বউকে যে আমার মতো একটা বিশ্রী মানুষকে শেষ পর্যন্ত বিয়ে করেছে। সবুরির জামাই তাকে দেখে সকালবেলা এত মন খারাপ করলেন, ছোট্ট মেয়েকে বললেন আমি বাইরে ফল সংগ্রহ করতে যাচ্ছি। ছোট্ট মানুষ বিশ্বাস করলো, খুব অন্তর্নিহিত গল্প আছে সেবা কাকে বলে। মেয়েটি বিশ্বাস করলো তার স্বামী যাবে, স্বামী আর সকাল থেকে সন্ধ্যা ফিরে না। অন্ধকার জঙ্গল, ছোট্ট মেয়ে কাঁদছে বসে, যে স্বামী তো ভয়ে, যে একা, রাত্র হয়ে গেছে, স্বামী আর ফিরে নাই। হঠাৎ করে একটি কান্নার সুর এই জঙ্গলের একজন ঋষি ছিলেন শুনতে পেলেন। এসে দেখলেন ছোট্ট একটি মেয়ে বসে কাঁদছে। বলছে মা তুমি কাঁদছো কেন? বলছে আমার স্বামী বলেছে ফল সংগ্রহ করতে যাবে, আসবে বলেছে, কিন্তু সে তো আসে না। সেই ঋষি বললেন মা গো, তুমি তো এখানে থাকতে পারবে না একা, তুমি আমাকে যদি তোমার বাবার মতো ভাবতে পারো, আমার একটি ছোট্ট গড় আছে কিছুটা দূরে, তুমি বাবা ভেবে আমার সাথে চলো। তুমি ছোট, এখানে একা থাকতে পারবে না। ছোট্ট মেয়েটি অভয় পেয়ে সেই ঋষির সাথে তার নিড়ে গেল। একটি পাতালতা দিয়ে তৈরি করা ঘরে ঋষি থাকে আর প্রভুকে নিয়ে চলে। একদিন দুই দিন সবুরি অপেক্ষা করে, তার স্বামী আর ফিরে না, আর তার বাবাকে বলে বাবা তিনি আসবে তো? আর বাবা বলে আসবে মা। অপেক্ষা, বছর যায়, দিন যায়, যেতে যেতে ঋষি মৃত্যুর কোলে, মৃত্যু শয্যায় শুয়ে আছে আর সবরি কাছে বাবা তিনি বলেছিলেন আসবে, তিনি আসলো না, তুমি যদি চলে যাও, তুমি যদি চলে যাও তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে বাবা? কাপা কাপা হাতে সবরীর মাথায় হাত রেখে ঋষি মণি বললেন মা তুমি একা না, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি প্রভু রামচন্দ্র আসবে তোকে দেখার জন্য, তোমাকে আমি একা রেখে যাচ্ছি না। বলে মণিবর মারা গেলেন। শুরু হলো সবরীর একান্ত কষ্টের চূড়ান্ত দিন। প্রতিদিন সবরী নদীতে গিয়ে সে সারা দিন জুকে ফল সংগ্রহ করে, সবরী নদীতে গিয়ে ফলগুলি ধুয়ে এনে প্রভু রামচন্দ্রের জন্য পুজো দেয় আর অপেক্ষা করে প্রভু কবে আসবে।
সারা রাত জেগে থাকে, প্রভু ঘুমায় না, যে প্রভু যদি চলে এসে আর আমি যদি ঘুমিয়ে যাই। সকাল হয়, আবার কাঁদে যে প্রভু তুমি এলে না। সবুর নদীতে ফলগুলি ভাসিয়ে দেয়, চোখের জল নদীতে পড়ে, আর বলে প্রভু বাবা চলে গেল, স্বামী এলো না, তুমিও এলে না। এভাবে ৮০টি বছর। এবার সবুরই চোখে দেখে না, সোজা হয়ে হাঁটতে পারে না, এই গুজু হয়ে নুয়ে নুয়ে বনের মধ্য থেকে ফলগুলি নেয়, আবার প্রভুর জন্য ফল সাজায়, আর কাঁদে, সারা বুক ভেসে যায় কান্নায়। বলে যে প্রভু বাবা বলেছিল তুমি আসবে, তুমি এলে না। কাঁদতে কাঁদতে ফলের কাছে মাথা রেখে ঝিমায়। হঠাৎ করে দেখি নূপুরের শব্দ। চোখগুলি বয়সে ভেসে গেছে, দরজাটা কাঁপা কাঁপা হাতে খোলে, দেখে গাছে নতুন পাতা। দেখে নূপুরের ঝনঝন শব্দে লক্ষণ ঢুকছে তার ঘরে, পিছনে তার অপেক্ষার প্রভু। প্রভু রামচন্দ্র এসে কোথায় বসাবে সবরি, তার আঁচল দিয়ে একটি ভাঙা খাটে বসালেন, চুল দিয়ে চুল বললেন, আর শুধু বলে যে প্রভু তুমি এলে। তার সংগ্রহ করা ফলগুলি আগে সবরি কামড় দিয়ে দেখছে যে কোন ফলটা মিষ্টি। যেটা মিষ্টি সে কামড় দিয়ে বাকি অংশটা প্রভুর মুখে দিচ্ছে, তার কামড় দেওয়া ফল প্রভু খাচ্ছে, আর বলছে প্রভু এলে, তুমি এলে প্রভু, এত বছর পরে কেউ এলো না আমার কাছে, তুমি এলে। বলে প্রভু রামচন্দ্রের চরণে মাথা রেখে সবরি মারা গেল, আর রামচন্দ্র প্রভু তার চুলগুলি হাতে নিয়ে বললে, তোমার অপেক্ষা, তোমার ধীরতা, আমি মুগ্ধ সবরি। সেই অপেক্ষা সবরে মেওয়া ফলে। আরে আমার জীবন যাক না, আমার জীবনে কষ্টের পাহাড় উঠে যাক, আমি তারপরে অপেক্ষা করব যে প্রভু তুমি আসবে বলে কথা দিয়েছিলে, এবার জনমে প্রভু গো তুমি হবে আমারও সাথী। আমি জনম জনম তোমাকে চেয়ে দেখেছি, কিন্তু এবার জনমে প্রভু তুমি আসবে বলে আমি প্রতিদিন অপেক্ষার ডালি সাজাই, কবে তুমি আসবে। তাই একটাই চাই, এর চেয়ে বেশি কিছু চাওয়ার দরকার নেই। আপনারা ভালো থাকেন, পরম পিতার কোলে থাকেন। আমার সমস্ত পবিত্রতা দিয়ে প্রভুকে প্রার্থনা জানাই, এসো প্রভু, বসো প্রভু, হৃদয়ে পেতেছি আসন তোমারও লাগিয়া, আমার দেবতা তুমি বসিবে আসিয়া। জয় গুরু সবাইকে।